গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে। কেমন যাবে আজকের আবহাওয়া? আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর সূত্রে যেটা বলা হয়েছে, আজ 1 মে উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। কোথাও কোথাও কিন্তু 2-1 পশলা বৃষ্টি এবং তার সঙ্গে সঙ্গে বজ্র বৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের। উত্তরের 3 জেলা, পশ্চিমবঙ্গের উত্তরের 3 জেলা, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের ক্ষেত্রে সেখানে কিন্তু ভারী বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা রয়েছে 2-1টি জায়গায় বিক্ষিপ্তভাবে। তবে সামগ্রিকভাবে পার্বত্য অঞ্চলে দার্জিলিং এবং কালিম্পং হিমালয়ের ক্ষেত্রে কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টি হতে পারে, তবে সেটা কিছু সময়ের জন্য হতে পারে। তবে সামগ্রিকভাবে কিন্তু আকাশ মূলত আংশিক পরিষ্কার থাকবে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। পাশাপাশি মধ্যবঙ্গের ক্ষেত্রে, বিশেষ করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে সেখানে কোথাও কোথাও কিন্তু 2-1 পশলা বৃষ্টি হতে পারে, তবে সামগ্রিকভাবে আকাশ কিন্তু মেঘমুক্ত থাকবে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। দেখে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। বৃহস্পতিবার প্রকাশিত হলো আইসিএসই ও আইএসসি 2026 পরীক্ষার ফল। দশম ও দ্বাদশের দুটি পরীক্ষাতেই ভালো ফলাফল করেছে রায়গঞ্জের সেন্ট জেভিয়ার স্কুলের ছাত্রছাত্রীরা। দশম শ্রেণীর আইসিএসইতে সর্বোচ্চ নম্বর পেয়েছে প্রাচ্য সাহা চৌধুরী ও সৈকত সাহা, দুজনেরই প্রাপ্ত নম্বর 98.4%। দ্বিতীয় সর্বোচ্চ নম্বর প্রাপক সমৃদ্ধি বিশ্বাস, জাগৃতি সাহা ও আয়ুষ ঘোষ, তাদের প্রাপ্ত নম্বর 97.4%। অন্যদিকে দ্বাদশ শ্রেণীর আইএসসিতে প্রথম স্থান অধিকার করেছে হিউম্যানিটি বিভাগে ঐশী সেন, তার প্রাপ্ত নম্বর 99.5%। এছাড়াও রঞ্জন আচার্য 94.5%, ইপসিতা মণ্ডল 91.75%, মুস্কান বুরাদ 91.75%। নজর কাড়া নম্বর পেয়ে বিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছে। বিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, এবছর দশমে 41 জন ও দ্বাদশে 4 জন পড়ুয়া 90% ওপরে নম্বর পেয়েছে। নজরকাড়া সাফল্য লাভ করলো রায়গঞ্জ সেন্ট জেভিয়ার্সের ঐশী সেন। দ্বাদশের আইএসসিতে 99.5% নম্বর পেয়ে হিউম্যানিটি বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়েছে ঐশী, তার প্রাপ্ত নম্বর পলিটিক্যাল সায়েন্সে 100, জিওগ্রাফিতে 100, বাংলায় 99 ও ইংরেজিতে 99। আগামীতে ইংরেজি বিষয় নিয়ে পড়াশোনা করে অধ্যাপিকা হওয়ার ইচ্ছে রয়েছে মেধাবী এই ছাত্রী, অথবা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করে পলিসি মেকিং বা আইআর বিভাগে কাজ করতে ইচ্ছুক বলেও জানায় সে। নিজের এই সাফল্যের পেছনে মায়ের প্রভূত অবদান আছে বলে জানায় ঐশী। বাবা মা ছাড়াও স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং গৃহশিক্ষকদের অনেক অবদান রয়েছে বলে জানায় সে। প্রতিদিন ঘন্টা ধরে পড়াশোনা করা নয়, বরং প্রতিদিন কোনো একটি বিষয়কে সম্পূর্ণ করার টার্গেট নিয়ে পড়াশোনা করেছে ঐশী। পড়াশোনা ছাড়াও নাচ গানের পাশাপাশি বর্তমানে কবিতা লেখালেখি করছে ঐশী। বাবা শিবশঙ্কর সেন পেশায় ব্যবসায়ী ও মা মধুমিতা সেন পেশায় অ্যাকাউন্টেন্ট। মেয়ের এই সাফল্যে দুজনেই গর্বিত। রায়গঞ্জ সেন্ট জেভিয়ার স্কুলের প্রিন্সিপাল ফাদার জিমি কেপুরাম বলেন, আমাদের স্কুলের ছাত্রী ঐশী সেন রায়গঞ্জের মধ্যে খুব ভালো রেজাল্ট করেছে। আমরা সকল শিক্ষক শিক্ষিকারা তার এই সাফল্যে খুব খুশি। ভুট্টার জমি থেকে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে খুন করা হয়েছে দাবি পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয়দের। তবে কি কারণে খুন তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার শাহাপুর এলাকায়। মৃত ব্যক্তির নাম শ্রীপতি বণিক, বয়স আনুমানিক 65, বাড়ি হাট ডুবকল এলাকায়। এদিন সকালে স্থানীয়রা ওই ব্যক্তির মৃতদেহটি দেখতে পায়। এরপর খবর জানাজানি হতেই ঘটনাস্থলে ছুটে আসে পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা। তবে কি কারণে খুন তা এখনো স্পষ্ট নয় পরিবারের সদস্যদের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোয়ালপোখর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য লাইন পড়েছে। যদিও পেট্রোল পাম্প থেকে মোটর বাইকের জন্য 250 টাকার বেশি পেট্রোল দেওয়া হচ্ছে না, পাশাপাশি 4 চাকা গাড়ির জন্য 2000 টাকার পেট্রোলের বেশি দেওয়া হচ্ছে না।
ছোট যানবাহনের জন্য ডিজেল 2000 টাকা এবং ভারী যানবাহনের জন্য 10,000 টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। সীমিত তেল দেওয়া হচ্ছে গাজলের একাধিক পাম্পে। পাম্পগুলিতে এমনই এক নির্দেশিকা এসে পৌঁছেছে বলে জানালেন পেট্রোল পাম্পের ম্যানেজার ও তেল নিতে আসা বাইক আরোহীরা। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। দৌলতাবাদের গুরুদাসপুরের বেউচিতলা গ্রামে কংগ্রেসে ভোট দেওয়ার অপরাধে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলায় আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করলেন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী। তিনি এসপিকে ফোনে ঘটনাটি জানান, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন এবং বাড়ি পুনর্গঠনে সহায়তার কথা বলেন। পাশাপাশি 4 তারিখের পর দৌলতাবাদ থানা ঘেরাও ও ডেপুটেশনের ঘোষণা করেন তিনি। ভোটের ফলাফল ঘোষণার আগেই জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী হয়ে আগাম উল্লাসে মেতে উঠলেন বিজেপি কর্মী সমর্থকদের একাংশ। বৃহস্পতিবার ফুলবাড়ির ব্যাটালিয়ন মোড় এলাকায় গেরুয়া আবির খেলায় মেতে ওঠেন তারা। এদিন একে অপরকে আবির মেখে আনন্দ উদযাপন করতে দেখা যায় কর্মী সমর্থকদের। তাদের দাবি, এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গে রেকর্ড সংখ্যক ভোট গ্রহণ হয়েছে এবং তাতেই বিজেপির জয় নিশ্চিত। ফলাফল প্রকাশের আগেই এমন আগাম উদযাপন ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি কর্মীদের মতে এবার বাংলায় একক সংখ্যা গরিষ্ঠতা নিয়েই সরকার গড়বে তাদের দল। শিলিগুড়ি পৌর নিগমের অধিবেশন কক্ষে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো 50তম বোর্ড মিটিং। এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী সহ বিভিন্ন দলের ওয়ার্ড কাউন্সিলররা। তবে বৈঠক চলাকালীন এসআইআর সংক্রান্ত প্রশ্ন উঠতেই বিজেপি কাউন্সিলররা সভা থেকে বেরিয়ে যান। যদিও তাদের দাবি এটি ওয়াকআউট নয়, পূর্ব নির্ধারিত কাজ থাকায় তারা অনুমতি নিয়েই সভা ত্যাগ করেন বলে জানান। এদিনের বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে আসন্ন বর্ষা মরশুমকে সামনে রেখে কী ধরনের প্রস্তুতি নেওয়া উচিত তা নিয়ে বিস্তারিত কথাবার্তা হয়। বোর্ড মিটিং শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব জানান, আগামী 6 মের পর থেকে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি শহরের সার্বিক উন্নয়ন ও নাগরিক পরিষেবা আরও মজবুত করার দিকেও জোর দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। বর্ষা নামলেই মালদার ভাটরা বিল, যা মিনি দীঘা নামে পরিচিত, বহুদিন ধরেই দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ। জলমগ্ন নিম্নভূমির মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে প্রতি বছরই জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকা থেকেও বহু মানুষ সেখানে ভিড় জমান। সামাজিক মাধ্যমে ভাইরাল গৌড়ের চাঁদ সওদাগরের ভিটা এখন পর্যটক ও ভ্রমণ প্রেমীদের নতুন গন্তব্য হয়ে উঠেছে। জানা গিয়েছে, সুলতানি মোড় থেকে মোহাব্বতপুর সীমান্তমুখী সড়ক ধরে প্রায় 11 কিলোমিটার ভেতরে অবস্থিত এই মনোরম স্থানটি প্রতিদিনই বহু কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে ভ্রমণ পিপাসুরা সেখানে পৌঁছে রিলস, ভিডিও ও ব্লগ তৈরি করেন। পাশাপাশি সাধারণ মানুষও সকাল ও বিকেলের আড্ডা, ঘোরাঘুরি এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমাচ্ছেন। সবুজে মোড়া উঁচু নিচু তৃণভূমি, পুরনো গাছপালা, পাথরের স্তম্ভ, পুকুর ও চারপাশের বাগান মিলিয়ে এলাকায় তৈরি হয়েছে এক অনন্য প্রাকৃতিক পরিবেশ। অনেকের মতে এই দৃশ্য অনেকটাই কাশ্মীরের পহেলগামের মতো। সেই কারণেই নেটিজেনরা এই জায়গাটির নাম দিয়েছেন মিনি পহেলগাঁও। স্থানীয়দের আশা, প্রশাসনের উদ্যোগে পর্যাপ্ত পরিকাঠামো গড়ে উঠলে ভবিষ্যতে এই স্থানটি মালদার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে আরও পরিচিতি লাভ করবে। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।